হ্যালো এভরিওয়ান, ইংরেজি গ্রামারের একটা খুব ইম্পর্টেন্ট টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সেখানকার সেন্টেন্স একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে কীভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা একটা এক্সাম্পল লিখেছি, এটা আমরা প্র্যাকটিস করে দেখব। সো দেখি কি আছে সেন্টেন্সটা। সেন্টেন্সটা রয়েছে হাউ বিউটিফুল সি ইজ। এটা রয়েছে একটা বাক্য। 5 প্রকার বাক্যের মধ্যে এটা কুইজে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে সিম্বল, এই সিম্বলটা দেখতে পাচ্ছি, মানে এটা রয়েছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সে। এক্সক্লামেটরি সেন্টেন্সে রয়েছে এবং আমাদের কি করতে বলেছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে বলেছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং লাস্টে থাকবে ফুল স্টপ। এই অর্ডারে আমাদের কিন্তু লিখতে হবে। যেহেতু আমাদের এখানে ফুল স্টপ নেই, সাবজেক্ট ভার্ব অবজেক্টে সাজানো নেই, সেটা সাজিয়ে আমাদেরকে অ্যাসার্টিভে লিখতে হবে। তাহলে উত্তরটা আমরা দেখে নিই কি হতে পারে। এখানে রয়েছে হাউ। আমরা জানি হাউ হোয়াট যদি থাকে তাহলে সেখানে আমাদেরকে ভেরিটা নিয়ে আসতে হবে। এবং এখানকার যে মেন সাবজেক্ট সেটা রয়েছে সি। তাহলে আমরা উত্তরটা লিখবো সি দিয়ে শুরু করবো, সাবজেক্ট দিয়ে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে। তাহলে আমরা লিখলাম সি। তারপরে ভার্ব রয়েছে ইজ, তাহলে সি ইজ। এবং এই যে হাউ, হাউ এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে ভেরি। হাউ এর পরিবর্তে আমরা লিখবো ভেরি। তাহলে হাউ এর পরিবর্তে লিখে দিলাম ভেরি, সি ইজ ভেরি। এবং যে অ্যাডজেক্টিভটা রয়েছে বিউটিফুল, সেটা আমরা শেষে লিখে দিলাম। তাহলে হয়ে গেল অ্যান্সার। এবং লাস্টে অবশ্যই আমাদেরকে ফুল স্টপ দিতে হবে। তাহলে হয়ে গেল সি ইজ ভেরি বিউটিফুল, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব এবং লাস্টে অবজেক্ট এবং ফুল স্টপ বসিয়ে দিয়ে সেন্টেন্সটা আমরা কমপ্লিট করলাম। এটা ছিল এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমরা যদি পরবর্তীতে আর একটা এক্সাম্পল দেখি, যে এই যে এক্সাম্পল রয়েছে হাউ সুইট দ্য চকোলেট ইজ, তাহলে আমাদেরকে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হবে অ্যান্সার? কমেন্ট প্লিজ। ওকে, থ্যাংক ইউ।